আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে যারা ভালো ভালো কাজ করার পরেও, মানুষের সাথে ভালো ব্যবহার করার পরেও মানুষ আপনাকে সম্মান দিচ্ছে না, আপনাকে অবহেলিত করছে, আপনাকে অসম্মান করছে, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমি তাদেরকে এমনই একটি গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দিব যে আমলের মাধ্যমে যে কেউ আপনাকে সম্মান করবে, আপনি সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে আমলই করেন না কেন সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে এরপরে আমল করতে হবে। নিয়ত খালেস রেখে আমল করতে হবে যে আমি এই আমলটা করলে ইনশাআল্লাহ কাজ হবেই। এতটুকু যদি আপনার আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনার আমলে কাজ হবে না। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি সাধারণ কোনো কাজ করতে যান দুনিয়ার মধ্যে, যে কোনো কাজ করেন না কেন, আপনার মনের মধ্যে যদি ভয়ে ভয়ে কাজ করে তাহলে কিন্তু আপনি ওই কাজে সাকসেস হতে পারেন না বা পারবেন না, স্বাভাবিক। তো এক্ষেত্রেও আল্লাহ তাআলার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। যেহেতু আমি যে আমলের কথাই বলি না কেন, সমস্ত আমল আল্লাহ তাআলার কালামে পাকের মধ্যে থেকে আমি আমলগুলা বলে দিই, আমি দোয়া কালামগুলা বলে দেই। তো সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা রেখে তারপরে আপনাকে আমল করতে হবে, ইনশাল্লাহ আমলে কাজ হবে। প্রিয় দর্শক, যারা এই আমলটা করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কিভাবে আমল করবেন? প্রতিদিন সকাল এবং সন্ধ্যায়, সকাল ফজরের পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে প্রথমেই 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। প্রত্যেক আমলের ক্ষেত্রেই তাওবা ইস্তেগফার পাঠ করতে হয়, আল্লাহ রাসূলের শানে দুরূদ ও সালাম পাঠ করতে হয়। তাই প্রত্যেক ভিডিওতে ইস্তেগফার পাঠ করতে বলি এবং দুরূদ শরীফ পাঠ করতে বলি। আমি পড়ে শোনাই যেন আপনাদের কোনো ভুল ত্রুটি না হয়। তাই দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে সহি শুদ্ধভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে কোরআনে পাকের একটি সূরা, সূরাতুল কদর, এই সূরা কোরআনে পাকের সর্বশেষ নং পারায় 30 নং পারার মধ্যে অবস্থিত। সূরাতুল কদর 7 বার পাঠ করবেন, সকালে 7 বার পাঠ করবেন এবং সন্ধ্যায় 7 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি, ইনশাআল্লাহ সবাই সহি শুদ্ধভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এভাবে সহি শুদ্ধভাবে 7 বার পাঠ করবেন, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। এভাবে প্রতিদিন আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সম্মান সকলের থেকে বাড়িয়ে দিবেন, সকলেই আপনাকে সম্মান করবে, আপনাকে শ্রদ্ধা করবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কালামের উপরে পৃথিবীতে কিছুই নাই। তাই সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার কালাম থেকে আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন, সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।